হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 6 জুন 2024 বৃহস্পতিবার পালিত হচ্ছে শনি জয়ন্তী উৎসব। অর্থাৎ এই দিনে শনি মহারাজের পুজো করে থাকেন অনেকেই ভক্তরা। সূর্যদেবের পুত্র এবং তিনি প্রত্যেকের কর্ম অনুসারে পুরস্কার অথবা শান্তি প্রদান করে থাকে। আর সেই কারণে শনি মহারাজকে সবসময়ের জন্য খুশি রাখতে হয়। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে পালিত হয় এই শনি জয়ন্তীটি। অবশ্যই এই 2024 কবে পালিত হবে, কোন সময় শনি জয়ন্তী পালন হবে তা অবশ্যই জানবেন, কারণ এই বছর পালিত হচ্ছে শনি জয়ন্তী 6 জুন 2024। কখন থেকে শুরু হবে শুভ সময়টি এবং অবশ্যই জানবেন। আর শনি জয়ন্তীর দিনে কোন কাজটি করলে আপনার জীবনে শনির কুপ্রভাব দৃষ্টি সহজেই কাটাতে পারবেন এবং জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করতে অবশ্যই শ্রবণ করবেন এবং শনিদেবের আশীর্বাদ পেতে চাইলে অবশ্যই এই ক্রিয়াকলাপগুলো করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শনিদেবের জয় লিখে দিতে ভুলবেন না। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। শনি জয়ন্তী ভগবান শনির জন্মকে চিহ্নিত করে এবং এই দিনে উদযাপনের জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে এই শনি জয়ন্তী উৎসবটি উদযাপন করা হয়। এই কারণে এটি শনি অমাবস্যা নামেও পরিচিত। এই বছর এটি 6 জুন পড়বে। শনি জয়ন্তীর 2024 তারিখের পুজো মুহূর্ত। শনি জয়ন্তী উৎসবটি পালিত হবে বৃহস্পতিবার 6 জুন 2024। অমাবস্যা তিথি শুরু হচ্ছে 5 জুন 2024 7:15 থেকে এবং অমাবস্যা তিথি শেষ হবে 6 জুন বৃহস্পতিবার বিকেল 5:53 পর্যন্ত এই অমাবস্যা তিথি শেষ হবে। অবশ্যই এই সময়ে আপনারা শনি জয়ন্তীর পুজোটি উদযাপন করবেন 6 জুন বৃহস্পতিবার। ভগবান শনি এবং শনি ভগবানের সূর্য এবং ছায়ার জন্ম হয়েছিল। তিনি ন্যায় বা কর্মের ঈশ্বর। তার ধার্মিক প্রকৃত যারা নৈতিকতার পথে হাঁটে তাদের পুরস্কৃত করে এবং যারা বিশ্বাসঘাতকতা এবং মন্দ পথে চলে তাদের শাস্তি দেয়। তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষক বলা হয় যখন তারা অভিজাত এবং ধার্মিকতা থেকে হোঁচট খেয়ে মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনে। উৎসবের এই দিনটি ভগবান শনিকে সম্মান জানাতে উদযাপিত হয়, কারণ এটিকে তার জন্মবার্ষিকী হিসেবে বিবেচনা করা হয়। তার জন্মদিনের উৎসব প্রতীক হিসেবে দিনটিকে কখনো কখনো শ্রী শনায় সকার জন্ম দিবস হিসেবে উল্লেখ করা হয়। হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে আসে এই শনি জয়ন্তী উৎসবটি। এই বছর শনি জয়ন্তী উৎসব পালিত হবে 6 জুন বৃহস্পতিবার। শনিদেবের জয়ন্তীর পুজোবিধিটি কি? এই দিনটি অনেকেই তাৎপর্য ধারণ করে এবং এই দিনে অনেক ভক্তরা শনিদেবের ব্রত কথাটিও পালন করেন এবং তাই অত্যন্ত শ্রদ্ধার সাথে পুজো বিধিটি সম্পাদন করা অনেক গুরুত্বপূর্ণ। এই শুভ দিনে কীভাবে পুজো করবেন তা অবশ্যই শ্রবণ করবেন। ভক্তরা বাড়িতে পুজো করতে পারেন এবং শনি ভগবানকে শ্রদ্ধা জানাতে কাছাকাছি শনি মন্দিরও যেতে পারেন। অবশ্যই শনিদেবের পুজোর সময় এই ক্রিয়াকলাপগুলো করলে আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট এড়িয়ে একটি সুখের জীবন আশীর্বাদ প্রদান করবে শনি ঠাকুর। যারা মন্দিরে যান তারা শনি তৈলাভিষেকের পাশাপাশি শনি শান্তি পুজো করতে পারেন। আপনি যদি বাড়িতে পুজো করার সিদ্ধান্ত নেন তবে দেবতার ছবি বা মূর্তিটি একটি পরিষ্কার জায়গায় রাখতে হবে। আপনি শনিদেবের পুজো করতে পারেন। অবশ্যই এই শনিদেবের পুজোতে কালো তিল দিয়ে ঘিয়ের তেলের প্রদীপ জ্বালাবেন শনিদেবকে সন্তুষ্ট করার জন্য। শনিদেবকে সন্তুষ্ট করতে এবং তার আশীর্বাদ পেতে বিশেষ মন্ত্র জপ করবেন। মন্ত্রটি হচ্ছে ওম সং শনশ্চরায় নমঃ। ভগবানকে তুষ্ট করার জন্য অবশ্যই এই দিনে যজ্ঞ করতে পারেন। লোকেরা এই শুভ দিনে উপবাস পালন করে যাতে তারা যে কোনো খারাপ কাজের জন্য তপস্যা করে থাকেন। অনেক ভক্তরা এই শনিদেবের ব্রত পালনও করে থাকেন। ভগবান শনির আশীর্বাদ পেতে এই উপলক্ষে শনির স্তোত্র বা শনিপদ পাঠ করা উচিত। এই দিনে তিল বা ঘিয়ের তেল এবং কালো কাপড় দান করতে পারেন। এটি বিশ্বাস করা হয় যে পশুদের খাওয়ালে এই দিনে শনিদেবের বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। শনি গ্রহের অধিপতিকে তুষ্ট করতে বিশেষ পুজোর আয়োজন করা হয়। শনিদেবের আশীর্বাদ পাওয়ার জন্য এই দিনে করা হলে বিশেষ তান্ত্রিক পুজোর অনেক গুরুত্ব রয়েছে। হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে দাতব্য এবং দানের সাথে জড়িত সমস্ত ক্রিয়াকলাপ সম্পাদন করা একজন ব্যক্তিকে তাদের সমস্ত দুঃখ কষ্ট মুক্ত দেয় এবং বিশেষত যেগুলো শনি গ্রহের ক্ষতিকারক প্রভাব দ্বারা সৃষ্টি হয়। শনি জয়ন্তীতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অন্যদের সাহায্য করা একজন ব্যক্তিকে তাদের জীবনে অনেক উপকার করতে সাহায্য করে। হিন্দু ধর্মের পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় দেবী সারণীয়, যিনি ভগবান সূর্যের স্ত্রী ছিলেন, ভগবান সূর্য থেকে বিকরণকারী
চরম উজ্জ্বলতায় এবং তাপ সহ্য করতে অক্ষম ছিলেন। ফলস্বরূপ তিনি তার প্রতিস্থাপনের জন্য তার ছায়া ছেড়ে চলে যান। তিনি তার কর্মের জন্য তপস্যা পালন করার সিদ্ধান্ত নেন এবং ধ্যান করতে যান এবং শিবের কাছে প্রার্থনা করেন। এই সময়ে ছায়া ভগবান শনির জন্ম দেন। যাই হোক, তার গাঢ় বর্ণ এবং চেহারার কারণে ভগবান সূর্যের মনে সন্দেহ তৈরি হয়েছিল। তিনি ছায়ার সতীত্ব নিয়ে প্রশ্ন তোলেন, তাকে অপমান করেন এবং শনিদেবকে তার পুত্র হিসেবে গ্রহণ করতে অস্বীকার করেন। ভগবান শনি তার মায়ের কাছে অপমান সহ্য করতে পারেনি এবং ভগবান সূর্যের প্রতি নিষ্ঠুর দৃষ্টিতে আঘাত করেছিলেন, যা তাকে পুড়িয়ে ফেলেছিল। সূর্য কালো হয়ে গেলে ভগবান শিবের হস্তক্ষেপ করতে চেয়েছিল। ভগবান সূর্যকে সুস্থ করে তোলেন। তিনি এই সত্যটি প্রকাশ করেছিলেন যে ছায়া পবিত্র এবং শুদ্ধ ছিল এবং যারা খারাপ কাজে অংশ নেয় তাদের শাস্তি দেওয়ার ক্ষমতা দিয়ে ভগবান শনিকে আশীর্বাদ করতে গিয়েছিল। এই শুভ দিনে ভগবান শনিকে স্মরণ করা একজন ভক্তকে জীবনে আরও ভালো ব্যক্তি হওয়ার কথা মনে করিয়ে দেয়। দিনটি এতটাই প্রাসঙ্গিক কারণ এটি আমাদের নৈতিকতার দিকে হাঁটতে শেখায় এবং অন্যদের সাহায্য করে এবং আমাদের নিজেদের একটি ভালো সংস্করণ করে তোলে। যদি আপনারা এই ব্রত উপবাস করেন, অবশ্যই শনিদেবের কৃপা আপনার উপর বর্ষিত থাকবে। শনিদেবের ব্রত পালন করলে শনিদেব মানুষের জীবনের সমস্ত বাধা দূর করে এবং শান্তিপূর্ণ আর সমৃদ্ধিশালী জীবনের জন্য আশীর্বাদ প্রদান করেন। যে সমস্ত মানুষ জীবনে প্রচুর অসুবিধা আর বিভিন্ন রকমের সমস্যায় ভুগছেন, এই শনি জয়ন্তীর দিন অবশ্যই তাদের শনি পুজো করতে হবে এবং তার আশীর্বাদ চাইতে হবে। শনি মহারাজের ভক্তরা বিশ্বাস করেন যে শনিদেব মানুষের জীবনে বিরাট প্রভাব ফেলে, আর তাই তার প্রার্থনা করা উচিত এবং তার আশীর্বাদ পাওয়াটা খুবই প্রয়োজন জীবনে। শনিদেবের পুজো করলে জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় বলে ধর্মীয় বিশ্বাস অনুসারে মানুষের মনে বিশ্বাস রয়েছে। শনি জয়ন্তীর দিনে অবশ্যই শনি চল্লিশা পাঠ করলে শুভ ফল পাওয়া যায়। এছাড়াও এই দিন কোনো শনি মন্দিরে গিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালানো, এছাড়াও কালো ছাতা, কালো জুতো, কালো কাপড় অথবা কালো তিল বা সরষার তেল যদি দান করা যায় তাহলে সেটা সংসারের জন্য, জীবনের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শনি জয়ন্তীতে শনিদেবের আরাধনা করার জন্য মন্ত্র পাঠ করলে সকল পাপ ধুয়ে যায় বলে বিশ্বাস। এর ফলে পরিবারে আসে শান্তি, ব্যবসায় আসে শ্রীবৃদ্ধি এবং ঘরে আসে অর্থ লাভ। তো অবশ্যই এই শনি জয়ন্তীর ব্রত পালনটি আপনারা করবেন এবং শনিদেবের পুজো করবেন শুদ্ধ ভালোবাসা শ্রদ্ধা দিয়ে। শনিদেবকে অনেকে গ্রহরাজ বলে চেনেন। শনি জয়ন্তীর পাশাপাশি এই দিনে ফলারিণী অমাবস্যা রয়েছে। এছাড়াও যদি কেউ নদীতে স্নান করে দান করেন তাহলে খুবই পুণ্য অর্জন করা যায় বলে মনে করা হয়। তাহলে অবশ্যই এই ফলারিণী অমাবস্যার দিনই শনি জয়ন্তী উৎসবটি পালন করবেন এবং সকল মনস্কামনা পূর্ণ হবে এবং জটিল সমস্যা থেকে চিরতরের মুক্ত পাবেন। তো অবশ্যই শ্রবণ করবেন। শনি জয়ন্তীর দিনে শনিদেবের উদ্দেশ্যে এই একটি কাজ যদি করতে পারেন তাহলে জীবনে সব কিছু না চাইতে আপনি পেয়ে যাবেন। তো কোন কোন কাজগুলো রয়েছে অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন এই শুভ তিথিতে। অবশ্যই জানুন কি কি কাজগুলো করবেন না। শনি জয়ন্তীতে ভুলেও লোহার জিনিস কিনবেন না, এমনকি বাড়িতে কোনো লোহার জিনিস নিয়ে আসা উচিত নয়। এর ফলে শনি ক্রুদ্ধ হন ও সেই পরিবারের সদস্যর জীবনে নানা সমস্যার সৃষ্টি করে। এই তিথিতে কাজের জিনিস কেনা উচিত নয়, একে অশুভ বলে মনে করা হয়। শাস্ত্রমতে শনি জয়ন্তীতে ভুলেও চটি জুতো কিনলে শনির রোষের শিকার হতে পারে। এই দিনে অভদ্র ভাষা প্রয়োগ করবেন না, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। এই দিনে বয়স্ক ব্যক্তি, বাড়ির কাজের লোক, অসহায় ব্যক্তি, কুষ্ঠ রোগী, পশু পাখিদের সঙ্গে দুর্ব্যবহার করতে নেই। অবশ্যই শনি ঠাকুরকে এই শনি ঠাকুরের প্রিয় ফুল দিয়ে অবশ্যই পুজো করবেন। জ্যোতিষ অনুসারে শনি ঠাকুরের প্রিয় ফুল হলো কল্কে ও অপরাজিতা। তো অবশ্যই এই শুভ তিথিতে অর্থাৎ 6 জুন বৃহস্পতিবার শনিকে প্রসন্ন করতে, তার আশীর্বাদ লাভ করার জন্য এই ফুল দিয়ে অবশ্যই শনি ঠাকুরকে পুজো দিবেন, তবেই শনি দেবতাকে তুষ্ট করা যাবে খুব সহজে। অবশ্যই কী করবেন, শনি জয়ন্তীর সকালে অর্থাৎ বৃহস্পতিবারের সকালে একটি তামার পাত্রে জল ভরে নেবেন, তার মধ্যে একটি লাল রঙের কলগে ফুল রাখুন, অথবা যদি লাল রঙের কলগে ফুল না থাকে তাহলে অপরাজিতা ফুল অবশ্যই রাখবেন। তারপর এই জল সূর্য দেবতাকে নিবেদন করবেন। যদি সূর্য ও শনি পরস্পরের শত্রু, তবুও এই ক্রিয়াকলাপের ফলে শনির আশীর্বাদ লাভ করা সম্ভব হবে। যদি দীর্ঘদিন ধরে অসুখ বিসুখে ভোগেন তাহলে কলগে ফুলে সর্ষের তেল মাখিয়ে তা শনি ঠাকুরকে নিবেদন করুন। এর ফলে আপনার শারীরিক সমস্যা অনেকটাই কমে যেতে পারে। অবশ্যই এই বৃহস্পতিবার
শনি জয়ন্তীর দিনে অবশ্যই 108টি কলকে ফুল মা কালীকে নিবেদন করবেন। এই দিন অবশ্যই ফলহারিণী অমাবস্যার দিনে ফলহারিণী কালী পুজো হয়ে থাকে। তার সঙ্গে ওম ক্রিম কালিকায়ে নমঃ মন্ত্রটি 108 বার জপ করবেন। এর ফলে আপনি ফলহারিণী কালী পুজোর পাশাপাশি শনি ঠাকুরের আশীর্বাদও লাভ করতে পারবেন। বৃহস্পতিবারের শনি জয়ন্তীর পুজোর দিন অবশ্যই ফুল দিয়ে মালা গেঁথে তাতে শনির স্ত্রীর নাম লিখুন। এই মালা দিয়ে শনির পুজো করুন। এর ফলে দাম্পত্য জীবনে যাবতীয় সমস্যা মিটে যাবে খুব সহজেই। অনেক ভক্ত প্রশ্ন করেছেন যে শনি জয়ন্তীতে কি আমিষ করা যাবে। যদি ভগবান শনিদেবের আশীর্বাদ পেতে চান তাহলে অবশ্যই মনে রাখবেন এই দিনে কোনো ধরনের রসুন, পেঁয়াজ, মাছ, মাংস এবং অ্যালকোহল পান করবেন না। এর ফলে আপনার জীবনে অশান্তির ভোগ নেমে আসতে পারে, তাই অবশ্যই সতর্ক থাকবেন এই বৃহস্পতিবার শনি জয়ন্তীর দিনে। অবশ্যই কী কী করবেন এই শনি জয়ন্তীর দিনে? অবশ্যই দান করুন। শনি জয়ন্তীর দাতব্য কাজ করা এবং দান করা একটি ভালো সময়। এটি আপনার শুভ কর্মকে বৃদ্ধি করে এবং শনির বিরূপ প্রভাব কমায়। এটি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এটি সম্পর্কে কীভাবে করতে হবে অবশ্যই দেখুন। তর্পণ করুন এবং আপনার পূর্বপুরুষদের খুশি করতে পারেন এই শুভ তিথিতে। দরিদ্রের নগদ অবশ্যই খাদ্য বা অন্যান্য জিনিস দান করতে পারেন। শনির আশীর্বাদ পেতে তান্ত্রিক পুজোয় অংশগ্রহণ করতে হবে। দাতব্য কাজ করা এবং অন্যদের সাহায্য করা শনির দ্বারা সৃষ্টি কষ্ট কমাতে পারে। শনি তৈলাভিষেকমকেও দাতব্য একটি রূপ হিসেবে বিবেচনা করা হয়। এই শুভ তিথিতে হনুমান চল্লিশা পাঠ করুন। ভগবান হনুমান শনির যন্ত্রণা থেকে মানুষকে রক্ষা করার জন্য বলা হয়, তাই লোকেরা শনি জয়ন্তীর দিনে অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করে, কারণ এটি তাদের শনির বিরূপ প্রভাব থেকে রক্ষা করতে পারে। শনি নিজে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি হনুমান ভক্তদের কোনো ক্ষতি করবেন না, তাই অবশ্যই এই শনি জয়ন্তীর দিনে হনুমান চালিসা সারাদিনে কয়েকবার পাঠ করা উচিত। এই শনি জয়ন্তীতে অত্যন্ত 7 থেকে 11 বার পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শনি দোষ দূর করার উপায়। শনিদেব মহাদেবের পরম ভক্ত এবং তার শিষ্য, তাই তাকে তুষ্ট করতে মহাদেবের উপাসনা করা খুবই শুভ। শনি দোষ শান্তির জন্য নিয়মিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা ওম নমঃ শিবায় মন্ত্র জপ করলে শনিদেবের বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। শনি জয়ন্তীর দিনে শনিদেবের আশীর্বাদ পেতে উপবাস করা উচিত। এছাড়াও শনিদেবকে খুশি করতে চাইলে বজরংবলীর পুজো করা এবং এই দিনে হনুমান চল্লিশা পাঠ করবেন এবং সুন্দরকাণ্ড পাঠ করলে শনিদেবের আশীর্বাদ লাভ করা যায়। এই দিন অবশ্যই ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে শনিদেবকে পুজো করতে হবে। শনি মন্দিরে গিয়ে সরষার তেলে তিল মিশিয়ে শনিদেবকে অভিষেক করুন। এছাড়াও শনিদেবকে তিলের তেল দিয়ে অভিষেক করা যেতে পারে। এই শনি জয়ন্তীর দিন উপবাস করা উচিত সকল ভক্তদের। এই দিনে কালো কাপড় পরিধান করে শনিদেবের পুজো করলে উপকার পাবেন। যদি তা সম্ভব না হয় তাহলে সারাদিন একবার মাত্র অবশ্যই এই শুভ তিথিতে আপনারা কালো পোশাক পরিধান করে শনিদেবের পুজোতে অংশগ্রহণ করবেন। এই শনি জয়ন্তীর দিনে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণকে ময়ূর পালক ও বাঁশি নিবেদন করুন। এতে করে সাতির প্রভাব কমে যাবে আপনার কুণ্ডলী থেকে। অবশ্যই লজ্জাপতি গাছকে শনি দেবতার উদ্ভিদ বলে মনে করা হয়। পাশাপাশি বিশ্বাস করা হয় যে শিবকে লজ্জাপতি গাছ নিবেদন করলে তিনি শীঘ্রই সুখী হন। এর ফল, পাতা ও শিকড় নিবেদন করলে শনিদেবের বিরুদ্ধে প্রভাব কমে আর্থিক সমস্যা থেকে মুক্ত পায়। অবশ্যই এই নিয়ম মেনে অবশ্যই শনিদেবের পুজো করবেন এবং শনিদেবের পুজোয় এই সব ক্রিয়াকলাপগুলো করতে ভুলবেন না। শনির প্রভাবে অশুভ শক্তি দূর হবে এবং দুঃখ কষ্ট কেটে যাবে এবং সুখের শান্তিতে বসবাস করবেন এবং শনিদেবের কৃপা আপনার উপর বর্ষিত থাকবে। তো অবশ্যই এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শনিদেবের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।